জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো হচ্ছে এখন সকালে আমরা ঘুম থেকে উঠলাম, আজকে 7:30টার সময় ঘুমের থেকে উঠে যাওয়া হয়েছে। মেসমনি এখন অফিস যাবে, অলরেডি রেডি হয়ে আছে আর মায়ের সোনাকে নিয়ে এখন খেলা হচ্ছে। মা উনি ওইদিকে এখন ঘি বানাচ্ছে, আর ঘিয়ের রেসিপিটা অবশ্যই আলাদা একটা ব্লগিং ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো। মা উনি দিকে ঘি বানাচ্ছে, আমাদের মায়ের সোনা দেখো বিরাট কাজ করছে। তাই তো মেসমনি এখন অফিস যাবে, আমাদের সোনা টাটা করতে এসেছে। তুমি তো দাদাকে হামু দিয়েছো, দাও। আর এদিকে হচ্ছে এখন কাকু এসেছে। সকালে আমরা সবাই কিন্তু বাইরের দিকে আছি, আর সকাল থেকে হই 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 দিদিদের বাড়ি সারাক্ষণ লেগেই থাকে। হচ্ছে মেসমনি ওইদিকে অফিসে বেরিয়ে গেল, আর এবারে বেশ খিদে খিদে পাচ্ছে। তো দেখি আমরা খাওয়া দাওয়া করব। দুটো থালা নিয়ে যাই আমার আর দিদির। তো আজকে সকালের খাবারে কি আছে? কি খাবে বলো? রান্না হয়েছে, একটু আছে তোমার কি বলে ওর নাম, কচু শাকটা অবশ্য দেবো না, না খাও। তো দিদি এই ইঁচড় চিংড়ি রান্না করলো, আর ইঁচড় চিংড়ি কিভাবে রান্না করেছে তার রেসিপিটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই কৃষ্ণা লাইফ স্টোরি চ্যানেলে গিয়ে দেখে নিতে হবে। আচ্ছা বল, মাছের ইঁচড় চিংড়ি দুপুরে খাবো, কিন্তু মাছের ঝোল না। এর উপরে দিয়ে দেবো? হ্যাঁ দাও। ঠিক আছে। হ্যাঁ মা, হ্যাঁ রাখ। হ্যাঁ না এখানেই রাখো, বড়া বড়া তো দেবো, সেটা কথা না। তো এই হচ্ছে আমাদের সকালের খাবার। তো এদিকে দেখি সকালে খাওয়া দাওয়াটা করে নিই। আর ইঁচড় চিংড়ি আর সকালের খাবারে নিলাম না, ওটা হচ্ছে দুপুরে খাবো। চিংড়ি মাছের বড়া করলো মামনি, তো ওই চিংড়ি মাছের বড়া আর একটু হচ্ছে কলা আলু টালু দিয়ে একটা সবজি বানানো আছে, তো ওইটা নিলাম। যেগুলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, তো সন্ধেবেলা হচ্ছে আবার তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো মেজদি এখন বানাচ্ছে ঘুগনি, গন্ধটা কিন্তু সেই মাংসর মতন গন্ধ বেরিয়েছে। আরে মাইশো না মাংসের গন্ধ পেয়েই বলছে মাংস খাবো। ও মোটামুটি যাই ভালো গন্ধ পাক পেলেই বলবে মাংস খাবো। না না সে না, পানের তো খসকার মতন নেই। মাইশোনার জন্য দেখো এখন এই মাংস, আর এদিকে এখন চায়ের জন্য জল বসানো হয়েছে। গন্ধটা তো সেই বেরিয়েছে, আর হচ্ছে একটুখানি বাকি আছে হতে। তো হয়ে গেলে আমি তো আগে বাটিতে করে নিয়ে বসবো ঘুগনি খেতে। এমনিও আমি বাড়ি থেকে বলছিলাম আমাকে ঘুগনি বানাতে। তো যেদিন দিদিদের বাড়িতে আসি ওই দিন অ্যাকচুয়ালি ঘুগনি বানানোর কথা ছিল, তো এখানে চলে এলাম বলে আর হলো না। আজকে ঘুগনি খাবো, আবার বাড়ি গিয়ে আমার ঘুগনিতে কোনো আপত্তি নেই। যে চা মামনি কুরকুরে, আমি ওইটা জোগাড় করে নিলাম, কুরকুরে খাচ্ছি এখন। চা খাবো। আচ্ছা আমি দেখো নামানোর সাথে সাথে এক বাটি নিয়ে বসেছি, এখন খাবো আর পরে খাবো। খুব সুন্দর হয়েছে। দিদি যখন প্রথমে রান্না করছিল মাংস একটা সেন্ট বার হচ্ছিল। স্যুপ এখন বাজে 8টা, 7:30। ও 7:30। আর হঠাৎ এখন মনে হলো আমরা সবাই মিলে যাচ্ছি কাকুদের বাড়ি, যেমন অ্যাকচুয়ালি কাকু এসেছিল, তো হচ্ছে 1-2 জন করে যাবো করতে করতে আমরা সবাই যাচ্ছি কাকুদের বাড়িতে, একটু আনন্দ করে আসি। এই তো আমাদের সব ড্রেস দেখো, নাইটি।
টোটোর মাথায় উঠবো নাকি? আরো বেশি হয়ে যাবে। এই আরে বাইছে না কই? এখানে কি ছিল? গরম ধরবে তো? তুমি যাবে? ঠিক আছে, সরে যাও, আমি বুঝবো। মাইছে না এখন কোথায় বসবে ঠিক করে পাচ্ছে না। ভাবি তুমি সামনে বলছি কি, ও কাকু কাকু একটু দাঁড়াও, একটু লাগছে, কাকু শুনছে না, কাকু শুনতে পাচ্ছে না, শুনছে না। দেখেছি উনি শোনেননি, বিরাট ব্যাপার। কি? হ্যাঁ, একবার ডাক। শোনো আমরা কোথায় যাচ্ছি? সর্দির বাড়ি, সর্দি ভাইয়ের বাড়ি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে? সর্দি ভাইয়ের বাড়ি। সর্দি ভাইয়ের বাড়ি। কোথায় যাচ্ছ? আমি সামনে যাচ্ছি। বুঝলে? বাপি বসলেও তুমি ধরে যাবে। তা যদি বসে বসে আসতে না। দেখেছিস কপালে কোথায় যে কখন কি লেখা থাকে। মাহিও দাদাইরে খুব ভালোবাসে। আমারই ভালোবাসবে কেন? আমি তো টাটা আমাদের টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ চলো। আর মাম সামনে বসাছে। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি টাটা? ছোটি ভাইয়ের বাড়ি, ছোট দাদাইয়ের বাড়ি। এই টাটা। কাকিমা জানেই না আমরা যাচ্ছি। দেখে চোখ চড়ো। হ্যাঁ। এখনো বাড়ির কেউ জানে না যে আমরা সবাই এসেছি। শুধু মেয়েটারে নামাই দাও। আস্তে আস্তে আমরা সবাই কথা বলছি। শুধু মেয়েটারে নামাই দাও। আলো বই কর, আলো কর। আমরা সবাই এসেছি। আমাদের দেখিস নি? কাকুমণি তো। কাকুমণি তো। আমরা সবাই জেনে গেছি। এক্ষুনি বলছে কিনা কাকাই কাকাই দাদামণি ভালো, দাদাই ভালো কাকা। নাতনি কথা তো আমরা এক এক করে সবাই গড়ে। গরম গরম তো। এই সর্দি কই? এই শোন, গল্প পরে করবি, ওদের আগে খেতে দে। হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে না। করেছি আর গরম একদম সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। হ্যাঁ ভাল লাগবে। আমরা সব খেয়ে এসেছি। গ্যাস কুচিয়ে তোরা খা। কি হলো? নুন দাও। এ কোথাকার কুলে? সেদিন মাঠের থেকে বেরিয়ে নি খাই। লবণ দাও। ধর। দিদি, খুব ভালো আচার আছে, খাবে? তেঁতুলের আচার দিয়েছে এতটা, খাচ্ছি। খেতে একটা বেশ এরম বড় তেঁতুল চেটেই যাচ্ছে, চেটেই যাচ্ছে। চাটার পরে দেখছি সেটা আমার হাত পা ছড়াচ্ছে। ওইটা হচ্ছে আটশোলা। ওই আচারের মধ্যে বেরিয়ে ওইটাই তেঁতুল মনে করি। তারপরে বমি করি করি ও গেল, তারপরে গেল আচার খেতে ভালোবাসি বলে ওর ওই অফিসের লোক আমি যাই, বুঝলি, সবাই খেতে দেয়। এবার গেছি ওই সেই ইয়েতে থুবর মোড়ে, এবার প্রত্যেকবার যায় তো বাটিতে করে 3 আমি আর আচার কেন আমাকে আচার খেলে আমার আর সহ্য হয় না। আমি নিজের আচার ছাড়া আমি আর পানি পেয়েছে। তো বেশ কিছুক্ষণ এখানে গল্প টল্প করা হলো। বাড়ি থেকে আমরা এই আলু নিয়ে যাচ্ছি, কাকুরের 2 বস্তা আলু কিনেছে, তাই আমাদের দিল ভাতে ভাতে খাওয়ার জন্য। আনন্দ করা শেষ। এই কি এবার মাইশো না তো চালাবে নাকি? ও মাম আর হচ্ছে চলে আসবো আবার। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আমিও গিয়ে করবো রুটি রুটি, আমারও করতে হবে। টাটা সবাইকে, টাটা টাটা টাটা। ছোট দাদা দিয়ে দাও। টাটা। এখন নাম করো। যাও একটু বাপে যাও একটু দেখো মন্দির দেখে মাইছো না এখনো দাদাইয়ের সাথে মন্দিরে যাচ্ছে।
ও তো এখানে এই ঘন্টা রয়েছে, কইছে দেখা যাচ্ছে না, এই ঘন্টা বাজাচ্ছে এখন। এতো এতো তো কাকুদের বাড়ি থেকে বাড়ি চলে আসার পরে দিদি মামনি সবাই মিলে ওরা লুচি টুচিগুলো করে নিল। তো এবারে হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে। তো দেখো আমরা গামলায় করে লুচি নিয়ে বসেছি আর ঘুগনির পাত্রটাও নিয়ে বসেছি, যার যা লাগবে হচ্ছে মাঝখানে সবাই আমরা নিয়ে একসঙ্গে খেতে বসেছি। এদিকে মাম দেখো, আরে বাবালে, এদিকে আমাদের মায়ের জন্য দেখো, ও একটা বেশ জেগে জেগে একটা ফুলকো লুচি তুলে নিয়েছে, নিয়ে ফুলকো লুচিটা নিয়ে দেখো বসে বসে বেশ খাচ্ছে। সব খাওয়া হয়ে গেল আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা। আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে।